Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Fariha Food House HD. প্রেজেন্ট হলাম আপনাদের জন্য দারুণ স্বাদের কুমড়ো রেসিপি নিয়ে। আজ মুরগির পা, চামড়া, হাত এগুলো দিয়ে আমি কুমড়োটা রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। একটি টাটকা চাল কুমড়ো এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার চাল কুমড়ো অর্ধেক আমি কেটে টুকরো করে নিচ্ছি। টুকরোগুলো আমি এভাবে করছি মাঝারি সাইজ করে। এটা আপনারা একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন। আমি মাঝারি করে এভাবে টুকরো করে নিচ্ছি। এখন চুলায় হাঁড়ি বসিয়ে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টি পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি সবগুলো দিয়ে আমি কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এভাবে কাঠি দিয়ে নাড়ার পর যখন এটা পেঁয়াজ রসুনের কালারটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এখানে দিচ্ছি এবার 1/2 টেবিল চামচ ব্লেন্ড করা কাঁচামরিচ, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে আমি কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মশলার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এইগুলো দিয়ে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি কাঠি দিয়ে। এবার 1 গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি আমি। পানিটা দিয়ে যখন ব্লক আসছে মরিচ মশলাটা, এখন আমি মুরগির পা, চামড়া, হাত এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 10 মিনিট রাখার পর যখন হয়ে আসছে দেখতেছি, এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে আমি কাঠি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে মরিচ মশলাটার সাথে মিশে যায় একেবারে। এইভাবে কাঠি দিয়ে মিশানোর পর আমি এখানে 2 গ্লাস পানি দিয়ে জাল দিয়ে নিচ্ছি 10 মিনিট। পানির পরিমাণ এখানে বেশি দেওয়া যাবে না। যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে স্বাদটা ভালো হবে না, তাই 10 মিনিট এভাবে জাল দেওয়ার পর কুমড়োটা হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনারা রান্না করে নিতে পারেন। যারা রান্নায় নতুন তাদের জন্য খুবই সহজ রেসিপি এটা। আর কুমড়োটা যদি এভাবে রান্না করা হয় তাহলে রুটি পরোটার সাথে বা নান রুটির সাথেও খাওয়া যায়। গরম ভাতের সাথেও খুবই টেস্টি লাগে এভাবে রান্না করলে। আজকের রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগছে। খুবই অল্প সময়ে আপনাদের কুমড়ো রান্নাটা করে দেখালাম। আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এইভাবে অলওয়েজ ফারিহা ফুড হাউস HD চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের পাশে থাকাটাই একান্ত কাম্য। ওকে, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।